একটা অঙ্ক শেখাচ্ছি আপনাদেরকে। একের ভিতর এক ডুগলে দুই হয়, আর পখতের ভিতর রড ডুগলে না এদের জন্ম হয়, এবং সেখান থেকে কিছু শব্দও বেরিয়ে আসে, কিছু মনে করবেন না। তার বোবস গুলা দেখেছেন? তারা কন্ডম পরা ছিল। বদমাইশ পোলাপাইন, কি ভেবেছিস এটা মারতিছে? না, ওইটা না। কি মারতিছে সেটা আমি দেখাবো একটু পরে। এই যে দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দেখতে পাচ্ছি। এইটা হচ্ছে একটা লাঠি। এই ম্যাগি, লাঠিটা কি পিছন থেকে ঢুকাই নিবি নাকি? বেশি বাড়াবাড়ি করলে না এইকেবারে পহট করে জায়গা মতো ভরে দেব। তো এই লাঠি নিয়ে হচ্ছে আমি একটু গবেষণা করে আপনাদেরকে বলছি। এই লাঠি নিয়ে আপনি কি গবেষণা করবেন? এই লাঠি সেই লাঠি না, সব লাঠি কিন্তু কষ্টের হয় না। আমার গবেষণা হয়ে গিয়েছে, এই লাঠি আসলে যেমন তেমন লাঠি না, এটা হচ্ছে খুবই কি বলবো, সব লাঠি কিন্তু কষ্টের হয় না, কিছু কিছু লাঠি আবার মিষ্টিরও হয়। এটা হচ্ছে মিষ্টি লাঠি। আমার গবেষণা হয়ে গিয়েছে, এই লাঠি যেমন তেমন লাঠি না। এই লাঠি দিয়ে মাংস পিসির মধ্যে একটু গসা মাজা করা যায়। এই লাঠি দিয়ে রাতে ঘুমানোর সময় একটু গসা মাজা না করে সে ঘুমাতে পারে না। দাদা, আমরা গরিব, আমরা এইভাবেই পার্টি করি। এই জন্যই এই লাঠিকে বলা হয় সুখের লাঠি, মিষ্টি লাঠি। টাঙ্কি আমার সিধা হইছে, পানি তো আর থাকে না। দেখুন দেখুন কত বড় ফারাক্কাবাদ। যে কোনো সময় বাংলাদেশে বন্যা হতে পারে, যে কোনো সময় টাঙ্কি থেকে পানি বাংলাদেশে চলে আসতে পারে, তখন কিন্তু আমাকে দোষ দিতে পারবেন না। টাঙ্কি আমার সিধা হইছে, পানি তো আর থাকে না। আর টাঙ্কির পহত থেকে পানিগুলা বের করে ভারতের মধ্যে পাঠিয়ে দেবো, সেখানে বন্যা হবে, সেখানে হাজার হাজার মানুষ মারা যাবে। আপনারা সতর্ক থাকবেন, যে কোনো সময় এই টাঙ্কির পানি বাংলাদেশেও চলে আসতে পারে। এত বড় ফারাক্কাবাদ আমি আমার জন্মে কখনো দেখিনি। যে কোনো সময় যে কোনো মানুষ সেখানে ঢুকে যেতে পারে। কত বড় ডেসপিকেবল ম্যাগি হলে এই ধরনের ভিডিও সে করতে পারে, আই হ্যাভ নো আইডিয়া। দেয়ার ইজ দ্য ফার্স্ট টাইম এই ধরনের একটা ভিডিও আমি করতে যাচ্ছি। এই যে আমার কোলে বইছি, কিছুক্ষণ পরে আমি আমার কোলে বসাবো আপনাকে এবং একটু জিম করব। ভিতরে ঢুকছিল না ঢুকে নাই? দাদা, মাল কি ভিতরে ঢুকেছে নাকি মেরে একটু ঢুকাই দেব? তো ইনি হচ্ছেন বাংলাদেশের এক নাম্বার নাকি সবই হচ্ছে যে মুতার জায়গায় গুতা দেওয়ার ধাম। আপনি তো নিজেই নিজের মুতার জায়গায় গুতা দিচ্ছেন, আমরা কি গুতা দেব? এই বিশ্ববিখ্যাত ম্যাগির চোখ দুটো মায়াবী, আর ঠোঁট গুলো হচ্ছে গোলাপের মতো সুন্দর, গাল দুটো আর গাল দুইটা হচ্ছে লাল লাল টমেটো। সব থেকে বড় বৈশিষ্ট্য হলো উনি 4-5 জন একেবারে হ্যান্ডেল করতে পারে। তো 4-5 জন ছেলে কামাতে পারবো না, এটা কোনো কথা। জীবনের লোড তো অবশ্যই সামলাতে পারবো, কারণ আমি হচ্ছে খুবই এনার্জি, এবং উনি বিশ্ববিখ্যাত পাক্কা খেলোয়াড়, খুবই সচেতন নাগরিক আর পাক্কা খেলোয়াড়। একেবারে 3-4টা করেই নিতে পারে, কোনো ব্যাপার না, এটা কোনো ব্যাপার না। আপনি আজকে করলেন, এরকম আমাকে আরো 4-5 জন করে 3 দিন এই স্বামীকে সময় দিব, 3 দিন ওই স্বামীকে সময় দিব। সব থেকে বড় দুঃখের বিষয় হচ্ছে এই ম্যাগিকে পাওয়ার জন্য মানুষ লাখ লাখ কোটি কোটি টাকা খরচ করে ফেলে। ও মাই গড, আমি কতটা সুন্দর হলে মানুষ আমাকে পাওয়ার জন্য লাখ লাখ টাকা অফার করে। সবই হচ্ছে যে মুতার জায়গায় গুতা দেওয়ার ধাম, শুধুমাত্র তার মুতার জায়গায় একটু গুতা দেওয়ার জন্য। এত বড় ইলিশ মাছটা খাওয়ার জন্য আনে নাই, পকত করে ঢুকানোর জন্য এনেছে। পকত করে ঢুকিয়ে পেলো। যে ফারাক্কাবাদ তোমার, কি বলবো, কোনো ব্যাপার না, এটা তোমার জন্য ঢুকাই পেলো। সব লাঠি কিন্তু কষ্টের হয় না। ওয়েট, কোথায় যাচ্ছেন? এভাবে তো যাওয়া যাবে না। কিভাবে এত বড় লাঠি পিছন দিয়ে ঢুকিয়ে ফেলেছে সেটা দেখবেন না? কারণ আমার প্রতিভা আমি পুরো দেশবাসীকে দেখাবো না। তার আগে আমরা তার একটু প্রতিভা দেখব, কোন ধরনের প্রতিভা নিয়েছে বাংলাদেশের 1 নাম্বার নায়িকা হতে চায়। তো এগুলো হচ্ছে তার প্রতিভা। ছোট লোক শিখ বাস্টার্ড ডালপে পুদিনা পিলা পিলা কালে টাকা পাকে পুকি লাগা 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 পুকি টিকে লাগা দূরে মেলা 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 মানে না গান গুলাবি আহা কবি গুল গুলাবি ও আঁখো হাসিনা ইগো রোशन আহো কবি চুমকা রোशन ও मुझे तो तेरी लती लगी के जमाना का लगे लगे
সারাদিন যাই করি না কেন, রাতে যদি না হ্যান্ডেল মারি ঘুম আসে। মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছে এই মেয়েকে যত তাড়াতাড়ি সম্ভব থানায় বন্দি করা হোক, না হলে সব ছেলেদের ক্লাস হয়ে যাবে। ও মাই গড। স্বাধীনভাবে থাকতাম চাই। না, আমরা স্বাধীনভাবে থাকতে পারবো না তো। আমরা কি এমন স্বাধীনতায় চেয়েছিলাম? হ্যাঁ, মোতার জায়গায় গুতা দেওয়ার স্বাধীনতায় আমরা চেয়েছিলাম। হ্যাঁ, একটু বড় মিষ্টি লাঠি পিছন থেকে ঢুকানোর মতো স্বাধীনতায় কি আমরা চেয়েছিলাম? হ্যাঁ, তার বোবস গুলা দেখেছেন? এই যে ভারতের ফারাক্কাবাদ খুলে গেছে বলে বাংলাদেশে পানি এসেছে না, তার বোবস গুলো না সেখানে দাঁড় করিয়ে দিলেই এই পানি কিন্তু আসতো না, হাজার হাজার মানুষ কিন্তু মারা যেত না। এটা আমরা আসলে বুঝতে পারিনি। এত বড় জিনিস, এত বড় বিরল প্রজাতির পানি যে বাংলাদেশে বসবাস করে দিয়েছে, আমরা আসলে জানতাম না। আমরা খুবই দুঃখিত। এই জিনিসটা খুবই কাজে আসতো তখন, যদি আমরা তারা পাইতাম তখন। তো যাই হোক, আমার অনুরোধ থাকবে, একটু স্বাধীনভাবে বাঁচতে চাই। একটু স্বাধীনভাবে বাঁচতে চাই ভাই। এই বিশ্ববিখ্যাত ম্যাগিরে নিয়ে আপনারা কি বলতে চান একটু কমেন্ট বক্সে জানিয়ে দিবেন প্লিজ। থ্যাঙ্কস ফর দ্য ওয়াচিং। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। খুদা হাফেজ।